হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটি নতুন মিনি ভ্লগ নিয়ে চলে এলাম। দেখো, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি মা নেই। বাইরে এসে দেখি মা উঠানে বসে এঁচড় কাটছে। এই এঁচড়টা আমাদের গাছেরই। দেখো কতগুলো গাছে এঁচড় হয়েছে। আর এটা আর একটা এঁচড় গাছ, ওই গাছটাতেও এঁচড় হয়েছে। আর এই গাছটা হলো বাতাবি লেবু, কয়েকটা বাতাবি লেবু হয়েওছে। খুব ভালো করে তোমরা দেখো, দেখতে পাবে। আর দেখো, এটা হলো জামরুল গাছ, জামরুল গাছেও ফুল হয়েছে। আর এটা হলো লিচু গাছ, আর এটা হলো আম গাছ। দেখো কতগুলো আম হয়েছে। তারপরে আমি এসে বসিয়ে দিলাম চা। আমরা দুজন যেহেতু একটু পরে উঠেছি, ওই জন্য এখন আমরা দুজন চা খাবো। চা খাওয়ার পরে যেসব পাত্র ছিল সেগুলো আমি সব ধুয়ে নিয়েছিলাম। আর মা তখনও এঁচড় কাটছিল বলে এঁচড় রান্নার জন্য আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো আমি সব কেটে রেখেছিলাম। তারপরে দেখো, মা এসে এখানে রান্না করা শুরু করে দিয়েছিল। আর আমি সেই সময় ঘর বাড়ি সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমাদের প্রতিদিনের যে রান্না, সে রান্না মাই করে। আমার যেদিন যেটা ইচ্ছা হয় সেদিন সেটা আমি করি। আজ যেমন ইচ্ছা হচ্ছিল বলে আমি একটু এই চিংড়ি আর পেঁয়াজটা কষাচ্ছিলাম আর এঁচড় দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপরে বাকি রান্নাটা মাই করেছিল। তারপরে আমি চলে এসেছিলাম যে সমস্ত টুকটাক কাজ থাকে সেগুলো করতে। দেখো, এখানে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো, আমি সেটাই ঢালছিলাম। তারপরে দেখো, এখন এত বাইরে হাওয়া হয় যে প্রত্যেক দিন এগুলো না মুছলে না ধুলো ধুলো হয়ে থাকে। তাই সমস্ত কিছু আমি সব কিছু ভালোভাবে মুছছিলাম। তারপরে আমি নিয়েছিলাম ঘরটা মুছে। আর এখানে হয়ে গেছিলো মায়ের রান্না শেষ, তাই আমি সমস্ত হাঁড়ি কড়াই থেকে ঢেলে নিচ্ছিলাম। আর তারপরে আমি করে নিচ্ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যেটা রান্নাঘর পরিষ্কার। এটা করা হয়ে গেলে মনে হয় সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে এখানে আমার সমস্ত কিছু করা হয়ে গেছিলো। আর এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, এঁচড় চিংড়ি আর মসুর ডাল। তারপরে আমি ফ্রেশ হতে যাওয়ার আগে একটুখানি গ্লুকন-ডি গুলে নিচ্ছিলাম। ফ্রেশ হয়ে চলে আসার পরে আমি খাচ্ছিলাম গ্লুকন-ডি। আর আজকের মিনি ব্লগটা করে দিলাম শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।